আসসালামু আলাইকুম। অবশেষে কিন্তু লিটন দাস কিন্তু দল পেল ডিপিএলে। তামিম ইকবালের সহযোগিতায় ডিপিএলে কিন্তু অর্থাৎ ঢাকা ডিভিশন প্রিমিয়ার ক্রিকেট লিগ যেটা ওয়ানডে ফরম্যাটে হবে সেটাতে কিন্তু অলরেডি দল পাইছে লিটন দাস। তাকে কেনার কথা ছিল না, বা তার প্রাইজ মানিটা একটু বেশি ছিল। তার যে প্রাইজ মানি ভিত্তিমূল্য ছিল অনেক বেশি, যেটা অন্য অন্য ক্লাবের ঘরোয়া লিগে বাংলাদেশে কেনাটা অনেক মুশকিল হয়ে যাচ্ছিল। সেখান থেকে কিন্তু তামিম ইকবালের সহযোগিতায় এবং তামিম ইকবাল বলা চলে তার সহযোগিতায় এবং স্পন্সর দিয়ে তাকে কিন্তু কিনে নিয়েছে গুলশান ক্রিকেট ক্লাব। গুলশান ক্রিকেট ক্লাবটা কিন্তু তামিম ইকবালেরই ক্লাব। সে তামিম ইকবাল কিন্তু তাকে সহযোগিতা করে স্পন্সর দিয়ে কিন্তু তাকে ক্লাবে কিনেছে। কিন্তু দুঃখের বিষয় মোস্তাফিজ কিন্তু দল পায়নি ডিপিএলে, এখন পর্যন্ত দল পায়নি। তবে একটা কথা যেটা প্রচলন বা চলছে এখন, যে ফুল এনওসি যদি পায় মুস্তাফিজ, মানে অর্থাৎ পুরো টুর্নামেন্ট খেলতে পারবে আইপিএলের, যদি পুরো টুর্নামেন্ট খেলতে পারে, খেলতে দেওয়া হয়, আইপিএলের একটা ওয়েবসাইট থেকে যেটুকু জানতে পারলাম সেখানে উল্লেখ করা হয়েছে, যদি মুস্তাফিজকে ফুল টুর্নামেন্টের জন্য অর্থাৎ ফুলফিলভাবে যদি এনওসি দেওয়া হয় তাহলে তারা 2 থেকে 3টা দল আগ্রহ দেখাইছে কেনার জন্য। তারা কিনলেও কিনতে পারে, যতটুকু আমি পাইলাম আর কি ওয়েবসাইট থেকে, সেটুকুই আপনাদের সামনে তুলে ধরলাম। তো ভাই আসলে মুস্তাফিজের পারফরমেন্স আমরে যে খুব ভালো এখন তাও কিন্তু না। তো সেদিক থেকে তাকে যদি এনওসি দেওয়া হয় ফুল টুর্নামেন্টের জন্য কিন্তু খারাপ হবে না, মোটামুটি আমি মনে করি যে ভালোই হবে। ফর্মটা যদি আইপিএলে গিয়ে কিন্তু বরাবরই কিন্তু ভালো করে মুস্তাফিজ। সো সেখানে যদি তার পারফরমেন্সটা ফিরে আসে, এটা কিন্তু ভাই বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো, আর ব্যক্তিগতভাবে নিজের জন্য ভালো। কিন্তু বেস্ট অফ লাক, লিটন দাস ডিপিএলে ভালো কিছু করুক এবং মুস্তাফিজ যদি সত্যিকার অর্থে এনওসি পায়, আইপিএল খেলুক, এ কামনাই করছি। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।